আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর যে লেসন 2 আছে এই লেসন 2টা দেখব, যার নাম হচ্ছে নকশি কাঁথা। ঠিক আছে, নকশি কাঁথা। তো নকশি কাঁথা সম্পর্কে তোমাদের অনেকেরই ধারণা নাই। কারণ কি জানো? কারণ হচ্ছে এইটা তোমাদের যে কালচার, তোমরা যখন এটা বেড়ে উঠেছো তখন কিন্তু এই নকশি কাঁথার কালচার কিন্তু অনেকটাই বলতে গেলে নাই। ঠিক আছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে অনেক জায়গায় দেখা যায়, বাট অনেকেই কিন্তু তোমরা দেখো নাই। তো এটা একদম তোমাদের কাছে নতুন একটা বিষয়। তো চলো আজকে আমরা এটা দেখতে দেখতে আমরা শিখবো, কেমন? তো এখানে দেখতে পাচ্ছ নকশি কাঁথা। তোমরা এটা হচ্ছে 4 পেজে গেলে পেয়ে যাবা। এটা পেজ নাম্বার কত? এই যে 4। তো 4 নাম্বার পেজে গেলে পেয়ে যাবা। এখানে কিছু হচ্ছে তোমার কিওয়ার্ডস আছে। প্রথমটা হচ্ছে কুইল্ট। প্রথমটা কি দেখো, উচ্চারণটা ভালোভাবে খেয়াল করবে। হ্যাঁ, কুইল্ট, QUILT। কুইল্ট মানে কি? কুইল্ট মানে হচ্ছে লেপ কাঁথা। কুইল্ট মানে কি? এটা হচ্ছে লেপ, লেপ অথবা কাঁথা। কি লেপ অথবা কাঁথা বলে। ঠিক আছে, লেপ তো কি তা তো বুঝোই। ঠিক আছে, কাঁথাও মানে ওই টাইপেরই হচ্ছে, যেগুলো দেখতে অনেকটা কি হয়, কমফোর্টেবল। ঠিক আছে, সেটা হচ্ছে কি লেপ অথবা কাঁথা। আচ্ছা, এটা লেপ হইতে পারে আবার কাঁথা হইতে পারে। পরেরটা বলতেছে দেখো, আর্টিস্টিক। আর্টিস্টিক মানে শৈলিক। ঠিক আছে, অর্থাৎ যেটা হচ্ছে তোমার মানে দেখতে অনেকটা অ্যাট্রাকটিভলি মেড, মানে যেটা অনেকটা দেখতে অনেকটা সুন্দর লাগে। ঠিক আছে, সেটা কি বলে? আর্টিস্টিক। তো আর্টিস্টিক মানে কি? আর্টিস্টিক মানে হচ্ছে তোমার শৈলিক। ঠিক আছে, বা ক্রিয়েটিভ বলতে পারো। যদি তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে কি বুঝতে পারো? ক্রিয়েটিভ। তো আর্টিস্টিক মানে কি? শৈল্পিক। ঠিক আছে, শৈল্পিক। আর্টিস্টিক মানে কি? শৈল্পিক। আচ্ছা, পরেরটা কি আছে? পরেরটা আছে কমার্শিয়ালি। কমার্শিয়ালি। তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, কমার্শিয়ালি মানে তোমার কিন্তু অনেক রকমই হতে পারে। ঠিক আছে, বাট এখানে কি, এখানে হচ্ছে বাণিজ্যিকভাবে এটা, ফর দ্য পারপোজ অফ বিজনেস, মানে কি বাণিজ্যিকভাবে। তো এটার অর্থ কি? বাণিজ্যিকভাবে। ঠিক আছে, মানে যেটা আসলে বিজনেসের জন্য ব্যবহার করা হয়, বিজনেসের জন্য বানানো হয় বাণিজ্যিকভাবে। আচ্ছা, তারপর কি ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী। ট্র্যাডিশন মানে কি? ঐতিহ্যবাহী, ঐতিহ্যবাহী। আচ্ছা, পরে কি ডিমান্ড। ডিমান্ড মানে কি? ডিমান্ড মানে হচ্ছে তোমার চাহিদা। পরেরটা আছে কি প্যাটার্ন। প্যাটার্ন বলতে সাধারণত বোঝায় কারুকাজ। ঠিক আছে, এই প্যাটার্ন ওই প্যাটার্ন না, এই প্যাটার্ন বলতে বোঝাচ্ছে নকশি কাঁথা যে প্যাটার্ন দেওয়া হচ্ছে, মানে যে ধরনটা এখানে আছে এটাকে বলা হচ্ছে কি কারুকাজ। কারু কাজ। ঠিক আছে, তো এই তো অর্থগুলা লিখে দিলাম। আবার বলতেছি, কুইল্ট মানে লেপ কাঁথা, আর্টিস্টিক মানে শৈল্পিক, তারপর কমার্শিয়ালি মানে বাণিজ্যিকভাবে, ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী, ডিমান্ড মানে চাহিদা, প্যাটার্ন মানে কারুকাজ। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে বলতেছে যে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড দ্য কোশ্চেন্স দেন আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন উইথ ইউর পার্টনার। মানে হচ্ছে এখান থেকে যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ নিচে, এগুলো হচ্ছে তুমি একে অপরকে জিজ্ঞাসা করবা এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। প্রথমে বলতেছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ? এটা মানে কি? হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ? তো আই সি অ্যান এমব্রয়ডার্ড কুইল্ট ইন দ্য পিকচার মানে কি? আমি হচ্ছে একটা এমব্রয়ডার্ড কুইল্ট দেখতে পাচ্ছি। কি? আমি একটা ছবিতে একটা নকশি কাঁথা, নকশা করা কাঁথা দেখতে পাচ্ছি। এমব্রয়ডার্ড কুইল্ট ইন দ্য পিকচার। তাহলে কী হবে? এটার অ্যান্সার কী হবে? যে আই সি অ্যান এমব্রয়ডার্ড কুইল্ট, QUILT, কুইল্ট, এমব্রয়ডার্ড কুইল্ট ইন দ্য, এই যে ইন দি পিকচার। ঠিক আছে, আই সি অ্যান এমব্রয়ডার্ড কুইল্ট ইন দ্য পিকচার। এমব্রয়ডার্ড কুইল্ট মানে কি?
নকশি কাঁথা বা হচ্ছে নকশা করা কাঁথা, নকশি কাঁথা বা নকশা করা কাঁথা। হোয়াট ইজ ইট কল, এটিকে কি বলা হয়? এটিকে বলা হয় নকশি কাঁথা। এটিকে কি বলা হয়? নকশি। এই যে এটা না, এইটা, এই যে NAKSHI, নকশি কাঁথা। কাঁথা, ঠিক আছে। এবার বলতেছে হ্যাভ ইউ সিন ইট বিফোর, তুমি কি এটা আগে দেখেছো? কোথায় দেখেছো? ইয়েস আই হ্যাভ সিন, তাহলে এটা কি হবে? ইয়েস আই হ্যাভ সিন, আমি এটা দেখেছি। কোথায় দেখেছি? ময়মনসিংহে দেখেছি। কোথায়? ময়মনসিংহে, ঠিক আছে। বা তুমি যদি তোমার হোম টাউনে দেখে থাকো সেটার কথা বলবা। ইয়েস আই হ্যাভ সিন ইট কি ইন ময়মনসিংহ, ঠিক আছে। মন, বা তুমি তোমার যদি এলাকায় দেখে থাকো তাহলে এলাকার নাম বলবো ময়মনসিংহ, ঠিক আছে। আচ্ছা, ময়মনসিংহ। এবার বলতেছে হোয়াট ডু উই ডু উইথ ইট, আমরা এটা দিয়ে কি করি? সো আমরা এটা দিয়ে কী করি? আমরা এটা দিয়ে হচ্ছে আমাদের শরীরকে কী করি? উষ্ণ করে রাখি, বিশেষ করে শীতের রাতে, তাই না? তো উই ইউজ ইট ইন দ্য, তাহলে এটা কি হতে পারে? এটার অ্যান্সার কি? এটার হবে উই ইউজ ইট ইন দি উইন্টার সিজন। এক কথায় মানে আমরা কি করি? আমরা হচ্ছে সিজন, উইন্টারের যে সিজন থাকে, উইন্টারের যে তোমার হচ্ছে সময় থাকে, শীতের সময়, সেই শীতের সময় আমরা কি এটা ব্যবহার করে থাকি। এবার গাইড বুকে বা অনেক বড় বড় করে লাইন দেওয়া, অত কিছু দেওয়ার দরকার নেই, এইটুক দিলে হবে। উই ইউজ ইট ইন দ্য কি উইন্টার সিজন, ঠিক আছে। এবার বলতেছে এক্সার্ভড কি, খেয়াল করো, ফ্রম দ্য ফিল্ড অফ এমব্রয়ডার্ড কোয়েল্ট বাই জসিমউদ্দিন, ঠিক আছে। তো এটা কি করতে হবে? এটা মূলত হচ্ছে এমব্রয়ডার্ড কোয়েল্ট অফ বাই জসিমউদ্দিন, জসিমউদ্দিনের একটা হচ্ছে তোমার মানে একটা পয়েম আর কি এখানে। তো এখানে দেওয়া আছে দেখতে পাচ্তেছো। তো এটা আমাদের কি করতে হবে? ট্রান্সলেশন বাই কি মিলফোর্ড, মিলফোর্ড এটা ট্রান্সলেশন করছে। বলছে স্প্রেডিং দ্য এমব্রয়ডার্ড কোয়েল্ট শি ওয়ার্কস দ্য লিভ লং নাইট, লিভ long light as if her poet were on his braved plight, ঠিক আছে, braved plight। তো আমরা কি করব এবার? আমরা ধারাবাহিকভাবে এটা জানার চেষ্টা করব যে কিভাবে, ঠিক আছে, তিনি জসীমউদ্দিন এটা লিখেছেন। এটা মূলত হচ্ছে তার সেখান থেকে কিছু অংশ আর কি, তার এমব্রয়ডার্ড কোয়েল্ট থেকে, পয়েমটা থেকে, কবিতা থেকে। তো বলতেছি স্প্রেডিং দ্য এমব্রয়ডার্ড কোয়েল্ট মানে হচ্ছে, এমব্রয়ডার্ড কোয়েল্ট মানে কি, যে নকশি কথা, যে কাঁথাতে কী করে নকশি করা আছে বা নকশি কথা। তো নকশি কাঁথা কী করতেছে? ছড়িয়ে দিচ্ছে। শি ওয়ার্কস দ্য লিভ লং নাইট মানে সে সারা রাত কী করে? সারা রাত হচ্ছে কাজ করে। অ্যাজ ইফ যেন হার পয়েট ওয়ার অন ইস ব্রিভড প্লাইট, ঠিক আছে। অর্থ হচ্ছে যে তার কবিতা যেন হচ্ছে শোকাহত, ঠিক আছে, তার কবিতা যেন হচ্ছে শোকাহত। প্লাইট, প্লাইট বলতে দুর্দশা, আর ব্রিফড হচ্ছে তোমার শোকাহত, যে তার কবিতা যেন হচ্ছে শোকাহত, দুর্দশা আর কি। অ্যান্ড মেনি আ জয়, কি বলতেছে যে মেনি আ জয় অ্যান্ড মেনি এ সরো, ঠিক আছে। তো মেনি এ জয় অ্যান্ড মেনি এ সরো মানে তার কি অনেক আনন্দ এবং অনেক দুঃখক্রান্ত, সেগুলো কি ইজ রিটেন অন হিজ ব্রেস্ট মানে হচ্ছে তার হৃদয়ে গাঁথা ছিল। দ্য স্টোরি অফ রূপাই লাইফ ইজ দেয়ার মানে রূপার হচ্ছে কি লাইফ, দ্য স্টোরি অফ রূপাই মানে স্টোরি রূপায় জীবনী সেটাই ছিল। অ্যান্ড লাইন বাই লাইন এক্সপ্রেসড মানে কি লাইন বাই লাইন, অর্থাৎ একটা পর একটা লাইন কি এক্সপ্রেস, তার জীবনের যে বিষয়টা সেটা হচ্ছে প্রকাশ পাচ্ছিল। হাউ উইল হি বেয়ার দ্য পেইন, সে কী করে হচ্ছে কী করবে? বেয়ার দ্য পেইন মানে হচ্ছে দুঃখ যন্ত্রণা কী করবে? সহ্য করবে, মাদার মা। এবার দেখতে পাচ্ছ পরের অংশ বলতেছে অন দিস কুইল্ট লাইস অল অফ মাইন। তো বাকিটা বলতে বোঝাচ্ছে যে হচ্ছে অন দিস কুইল্ট লাইস অল অফ মাইন, অল মাই পেইন অ্যান্ড মাই গ্রিফ,
embroidered line by line, uh, line by line. So lay it on my grave, mother, this picture of my grief, and that his and mine upon its breast may mingling find relief. মানে হচ্ছে বোঝাচ্ছে কি, দেখো অল দিস কোয়েল্ট মানে হচ্ছে তার যে নকশি, মানে তার যে কাঁথা, ঠিক আছে, কোয়েল্ট মানে কি দেখছিলাম, কাঁথা, লাইস অল মাই পেইন মাইন, অল অফ মাইন অল মাই পেইন অ্যান্ড মাই গ্রিফ, মানে তার যে কাঁথার উপরে সে যা এঁকেছে, ঠিক আছে, আঁকাকি করছে, এমব্রয়েড করছে, সেটা কি করছে, তার সমস্ত দুঃখ, তার সমস্ত দুর্দশা, ঠিক আছে, সে হচ্ছে এমব্রয়েডেড করছে লাইন বাই লাইন। মানে বলে না যে হচ্ছে এই ডিকশনারিতে আমার জীবনের ছোট ছোট সব দুঃখ তারপরে হাসি খুশির মোমেন্ট লেখা, তো ওইটাই বোঝানোর চেষ্টা করছে যে আসলে সে কী করছে, যে তার যে হচ্ছে কোয়েল্ট ছিল, মানে কাঁথা ছিল, কাঁথার উপরে সে করছে এমব্রয়েডেড করছে, মানে কাঁথার উপর হচ্ছে তোমার নকশি এঁকেছে, নকশি মানে কাঁথার উপর আঁকা কী করছে, সেটা কি আঁকা করছে, তার সকল জীবনের দুঃখ এবং কষ্ট, ঠিক আছে, লাইন বাই লাইন, মানে লাইন বাই লাইন, ঠিক আছে, মানে একটা একটা করে। তো সো লে ইট অন মাই গ্রেভ মাদার, এবং কি করতেছে তা, এবং তার যখন মানে গ্রেভ হবে, ঠিক আছে, সে যে মারা যাবে সেটার উপর যাতে এটা রেখে দেওয়া হয়, দিস পিকচার অফ মাই গ্রিভ অ্যান্ড দ্যাট হিজ অ্যান্ড মাইন আপন ইটস ব্রেস্ট মে মিংলিং ফাইন্ড রিলিফ, এবং এটাতে কি হয়, যাতে সে হচ্ছে রিলিফ পায়, ঠিক আছে, শান্তি পায়, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে কি ট্রান্সলেশন, ইংলিশের ট্রান্সলেশন আসলে মিলফুল করেছে আসলে, যে যতটুকু বুঝতে পারছো যে একটা বাংলা থেকে এরকম বাংলা কথা ইংলিশ করে আবার ইংলিশটা আবার বাংলায় করতে গেলে আসলে অর্থের সাথে মিলানো খুবই টাফ হয়ে যায়, ঠিক আছে, কারণ এখানে লেখা আছে যেটা, এটার মিনিং দিলে হবে না, এটার অর্থ দিলে হবে না, এটা অন্য অর্থ দিতে হবে। যাই হোক, আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা সি এবং ডি ই এগুলো নিয়ে আলোচনা করবো। আনটিল দেন সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।